মনে রাখবেন, ভালোবাসা বোঝানোর জন্য হাজার ভাবে হাজার কথা বলার প্রয়োজন নেই। কারণ যে বুঝবে সে তোমার চোখ দেখলেই বুঝবে, আর যে বুঝবে না তার জন্য যদি তুমি তোমার জীবনটাও দিয়ে দাও তবুও সে বুঝবে না। কেননা ভালোবাসা মন দেখে হয়, স্বার্থ দেখে নয়। জানেন, সে মায়ায় বেঁধেছিল আমায়, কিন্তু আফসোস সে আমার মায়ায় পড়েনি। ভালোবাসতে বাধ্য হয়েছিলাম আমি তাকে, কিন্তু সে আমায় ভালোবাসেনি। অন্য কাউকে দোষ দিয়ে কি হবে বলো? আমার হাসি খুশি জীবনটা নষ্ট করার জন্য তো আমি নিজেই দায়ী। প্রিয়, তুমি আজ যে কষ্ট দিয়েছো আমায়, দেখে নিও একদিন সত্যি তোমাকে ভুলে যাব, মুছে দেব তোমার সমস্ত স্মৃতি, আর যতটুকু অবশিষ্ট থাকবে সব পুড়িয়ে ফেলবো। তবে তোমাকে আমি একটা কথা বলবো, তুমি যেখানেই থাকো যেন ভালো থেকো। আমি জানতাম তুই এক না একদিন বদলে যাবি, আর সেই দিনটা এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতেই পারিনি। মনে রাখবেন, সম্পর্কে দুইজনের একজনও যদি সম্পর্ক ভাঙার জন্য সামান্য চেষ্টা করে, অন্যজন হাজার চেষ্টা করেও সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। কারণ সম্পর্ক গড়ার চেয়ে ভাঙাটা অনেক সহজ। এটাই বাস্তব। মানুষ সময়কে বদলাতে না পারলেও সময় মানুষকে পুরো বদলে দেয়। কারো জীবনে অপশন হয়ে থাকার চেয়ে তার জীবন থেকে চিরতরে হারিয়ে যাওয়া অনেক ভালো। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়, তবে সেটা ভালোবাসা হোক অথবা বন্ধুত্ব। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো তোমাকে কেউ বাসতে পারে না। আঘাত শুধু কষ্ট দেয় না, বরং একটা মানুষকে সম্পূর্ণভাবে বদলে যেতে বাধ্য করে। একটা জিনিস মাথায় রাখবেন, যারা হুটহাট করে রেগে যায় দেখবেন তাদের মনটাই অনেক সরল হয়, আর যারা চুপচাপ থাকে তারা বিষের চেয়েও বিষাক্ত হয়। আমি ভাগ্যের কাছে হার মানিনি, হেরে গেছি শুধু আমার বিশ্বাসের কাছে। কারণ কি জানেন, যাদেরকে আমি আমার জীবনের থেকেও বেশি বিশ্বাস করেছি তারাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সম্মান এবং ভালোবাসা দুটোই অর্জন করে নিতে হয়, কখনোই কুড়িয়ে পাওয়া যায় না। হ্যাঁ, এটাই বাস্তব। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে টেনশন, যা একটা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। পারফেক্ট নয় বলে আজ যাকে ছুঁড়ে ফেলে দিলে, একদিন হয়তো তুমি তাকেই ফিরে পেতে চাইবে, কিন্তু সেই দিন সে আর তোমার থাকবে না। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।